হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। দিনটা ছিল খুবই স্পেশাল। আর স্পেশাল দিন বলতে সেই দিনটি ছিল আমার বাবা মার বিবাহবার্ষিকী। তাই সকাল সকাল উঠেই মা আগেই ঠাকুরের পুজো করে নিয়েছিল। ঠাকুরের পুজো করেই দিনটা শুরু হয়। আহ এখানে মা স্নান করে উঠে ঠাকুরের পুজো করে ঠাকুরকে একটু ঘরে উম তারাবাতি ছিল, সেই তারাবাতি দিয়ে আনন্দ করে ঠাকুরকে একটু আরতি করছে। আমরা চাই বাবা মার সম্পর্ক এরকম জনম জনমের হোক, খুব ভালো কাটুক। ঠাকুরের পুজো দেওয়ার হয়ে যাওয়ার পরই আমি বেলুন সাজাতে বসে গেছিলাম। সকালে টিফিন করা হয়ে গেছিল সবার। তো তারপরেই কিছুক্ষণ পর আমি বেলুন ফুলাতে বসে গেছিলাম। এখানে বেলুন ফুলাচ্ছি আর বরকে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি করে বেলুনগুলো ফুলিয়ে দিলে, তুমি তাড়াতাড়ি করে বেলুনগুলো সাজিয়ে দাও। আর অপরদিকে উল্টো সাইডে বর বসে ক্যামেরা করছে আর আমাদের সবাইকে হাসাচ্ছে। আর এই যে আমার পাশেই দেখো, আমার বাঁ দিকে বসে আছে আমার বড় মাসি আর আমার ডান দিকে বসে আছে আমার মা। ওরাও খুব আনন্দ করছিল। এখানে আমার মোটামুটি প্রায় সব বেলুন ফোলানো হয়ে গেছিল। আর আমিও বেলুন ফোলাতে আর ঘর সাজাতে খুব ভালোবাসি। এখানে মোটামুটি এরকম করেই সারা দিনটা আনন্দে কেটে গেল। চলে আসলো তারপরে দুপুরবেলা আমরা সবাই মিলে খেতে বসে গেছি। বাবা, আমি, আমার বর, আমার দিদি, আমার বড় মাসি। বড় মাসিও এসেছিল। রাত্রিবেলা খুব বেশিক্ষণ থাকতে পারবে না বলে বড় মাসি তাড়াতাড়ি চলে গেছিল। তবে বড় মাসিও এসে খুবই আনন্দ করেছিল। সবাই মিলে এখানে মা আমাদের সবাইকে খেতে দিচ্ছে। যার বিবাহবার্ষিকী সেই আমাদের খেতে দিচ্ছে। আর মা খেতে দিলে এখনো যেন এক গাল ভাত বেশিই খাই। বাবা মার জায়গা অবশ্যই কেউ কোনোদিন নিতে পারে না। যাই হোক, আহ মা খেতে দিচ্ছে আর এইদিকে আমাদের সবার খাওয়াও হয়ে গেল। খাওয়া হয়ে যাওয়ার পর এই যে আমি যে আগে খেয়ে ওঠার আগে যে বেলুনগুলো ফুলিয়েছিলাম, সেই বেলুনগুলো এবার বর সাজাতে বসে গেছে। অনেকক্ষণ ধরেই বরকে বলছি বেলুনগুলো সাজিয়ে ফেলো, বেলুনগুলো সাজিয়ে ফেলো। আমার আর তর সইছিল না যে কতক্ষণে বর বেলুনগুলো সাজাবে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে, আমার বাবার বাড়িতে আর বা আমার বাড়িতে যত অকেশন হয় না কেন, আমার বরই বেলুন দিয়ে ঘর সাজিয়ে খুব সুন্দর করে সাজাতে পারে। আর এইদিকে আমি বাবার সাথে একটু ড্যান্স। হ্যাপি অ্যানিভার্সারি নিবা নিবা, হ্যাপি অ্যানিভার্সারি। একই দিদি উলো দিচ্ছে কেন? একই রে বাবা, হ্যাপি অ্যানিভার্সারি। একদম বাবা মাকে খাইয়ে দাও, বাবা মাকে খাইয়ে দাও, বাবা মাকে খাইয়ে দাও। ঠান্ডার মধ্যে হাতও ধোবে না। ও বাবা তাকাও। কেক কাটিং তো হয়ে গেছে। আর কেক কাটা হয়ে যাওয়ার পর এখানে পাড়ার যত কাকিমা বা বৌদিরা ছিল সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম, একটু আনন্দ করে একটু ভিডিও করা হচ্ছিল। তো এখানে সবাই ছিল না, অনেকেই বাদ পড়ে গেছে। যারা মোটামুটি কেক কাটার সময় ছিল সবার একটু ফটো তোলা হয়েছিল। আমার কাছে ভিডিও করা মানে এই আনন্দগুলোকে ক্যামেরা বন্দি করে রাখা, স্মৃতি হয়ে থাকায় স্মৃতিগুলো ভীষণ ভালো লাগে। যাই হোক, সবশেষে সবাই মিলে আনন্দ করে এবার খেতে বসার পালা। সবাই এবার খেতে বসে পড়েছে এক এক করে। এইভাবে প্রত্যেকটা বছর যেন সারা জীবন এইভাবে বাবা মার বিবাহবার্ষিকী পালন হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাবা মা খুব খুব ভালো থাকুক।